আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা এখন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি, বর্তমান চলতেছে আর কি। তো এই রেভলিউশন হচ্ছে পরিবর্তন। এখনকার যে পরিবর্তনটা হচ্ছে বা পরিবর্তনের যুগে আমরা আছি, সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবে আছি। এই চতুর্থ শিল্প বিপ্লব ফর আইআর এর যুগে এসেও আমরা অনেকেই পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান প্রায় বিলুপ্তির পথে। বিষয়টা আমাদেরকে অনেক ভাবায়। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, কারণ প্রযুক্তি বদলেছে, আমাদেরকেও বদলাতে হবে। এই চতুর্থ শিল্প বিপ্লব মানে হচ্ছে যেটার উপরে চলে সেটা হচ্ছে এআই এর উপরে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। সেটাতে রোবোটিক্স ও অটোমেশনে কাজ করবে। টিওটি আছে, আইওটি ইন্টারনেট অফ থিংস, আইওটি বিগ ডাটা ও ক্লাউড প্রযুক্তি, স্মার্ট মেশিন ও ডিজিটাল প্ল্যাটফর্ম। এইসব মিলিয়েই উৎপাদন, ব্যবসা এবং কর্মসংস্থানেই বদলে গেছে। পিছিয়ে থাকার যে কারণগুলো আছে, সে কারণগুলো হচ্ছে দক্ষ জনশক্তির অভাব। আমাদের দেশে এআইয়ের সাথে খাপ খাইয়ে চলার যে জনবল, সেটার পর্যাপ্ত পরিমাণে অভাব আছে। আমরা জানি আমাদের দেশের বর্তমান যে মানব গোষ্ঠী বেশিরভাগই হচ্ছে যুবক। তো সেই যুবক জনগোষ্ঠীর একটা যে জায়গায় ঘাটতি আছে, সেটা হচ্ছে এই আধুনিকায়নে অনেকটাই পিছিয়ে আছে। পর্যাপ্ত পরিমাণে বাস্তবমুখী প্রশিক্ষণ এবং শিক্ষা নেই, এবং এই প্রশিক্ষণ বা শিক্ষা ব্যবস্থা এখন অনেকটাই তত্ত্বীয় নির্ভর হয়ে গেছে, যেটি দক্ষতা ভিত্তিক নয় বা যোগ্যতা ভিত্তিক নয়। ফলে আধুনিক মেশিন চালানোর লোক কম, সফটওয়্যার, অটোমেশন, ডেটা অ্যানালাইসিসের অনেক যোগ্যতার ঘাটতি রয়েছে, দক্ষতার ঘাটতি রয়েছে। শিল্প প্রতিষ্ঠানে প্রযুক্তি আনলেও চালানোর লোক পায় না। পুরনো প্রযুক্তি আঁকড়ে থাকা অনেক বড় শিল্প প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করে। পুরনো মেশিন আপডেট করে না, ডিজিটালে রূপান্তরে তারা ট্রান্সফরমেশনে ভয় পায়। ফলাফল উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায়, মান কম, প্রতিযোগিতায় টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। তাই পরিবর্তনে ভয় ও নেতৃত্বের দুর্বলতায় অনেক মালিক ও ব্যবস্থাপনা মনে করে এভাবে এতদিন চলছে, এখনও চলবে। কিন্তু ফর এআই এই মানসিকতা সবচেয়ে বড় শত্রু। দূরদর্শী নেতৃত্ব না থাকলে বড় প্রতিষ্ঠানও ধীরে ধীরে অচল হয়ে যায়। গবেষণা উদ্ভাবনে বিনিয়োগের ঘাটতি। উন্নত দেশগুলো যেটা করে R&Dতে বিপুল বিনিয়োগ করে, বিশ্ববিদ্যালয়ে শিল্প সংযোগ গড়ে তোলে, কিন্তু আমাদের এখানে নকল ও পুরানো মডেল অনুসরণ, নতুন উদ্ভাবনে অনীহা থেকে যায়। তাই স্থানীয় শিল্প বৈশ্বিক বাজারে টিকতে পারে না আমাদের এই প্রতিষ্ঠানগুলো। এখন এই অটোমেশনের ধাক্কা, কর্মসংস্থানের যে সংকট, রোবট বা এআই আসার ফলে অনেক কাজ মানুষের বদলে মেশিন করছে। অদক্ষ শ্রমিকরা কাজ হারাচ্ছে। যে শিল্পগুলি শ্রমিকদের রিস্কিলিং করেনি, সেগুলো সামাজিক ও উৎপাদনে সংকট পড়েছে। বড় বড় শিল্প প্রতিষ্ঠান আজ কেন বিলুপ্তির পথে? কারণ হচ্ছে তারা বাজারের চাহিদা বুঝতে পারে না। ডিজিটাল মার্কেটিং বা ই-কমার্সে তারা অনেকটা পিছিয়ে আছে। গ্রাহক কেন্দ্রিক না হয়ে পণ্য কেন্দ্রিক থাকা,
আসলে এটা একটা বড় ইফেক্ট। আমরা আমাদের প্রোডাক্টিভিটি, গ্রাহকের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী হয়তো আমরা প্রোডাকশন করতে পারতেছি না, খালি আমরা প্রোডাক্টই তৈরি করতেছি, কিন্তু প্রোডাক্ট বাজার কেন্দ্রিক যে চাহিদা, সেই জায়গায় আমরা টিকে থাকতে পারতেছি না। এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে তাল না মেলানো, একসময় শক্তিশালী প্রতিষ্ঠানও তাই ধীরে ধীরে বাতিল হয়ে যাচ্ছে। সামনে এগোতে হলে আমাদের যে করণীয়, সেটা হচ্ছে দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ, সিবিটি আপ স্কিলিং করা, কম্পিটেন্সি বেজ যে স্কিলিং সেটায় জোর দেওয়া, উদ্যোক্তা ও মানসিক পরিবর্তন নিয়ে আসা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করা, মানবিকভাবে প্রযুক্তি ব্যবহার, মানুষ প্লাস মেশিন একসাথে যে বদলে দিতে পারে সেই টিকে থাকে। চতুর্থ শিল্প বিপ্লব কাউকে অপেক্ষা করে না, আর যে বদলাতে পারে না সে যত বড়ই হোক একদিন হারিয়ে যাবে। তাই আমাদের প্রোডাক্ট মার্কেট প্লেসে অবশ্যই, যদি আমার মার্কেট ভ্যালু অ্যাডেড হইতে চাই, মার্কেটে চাহিদা পেতে হলে অবশ্যই যে প্রোডাকশন যিনি দিবেন, সেই প্রোডাকশন ক্যাপাসিটি আরও ডেভেলপ হওয়া উচিত। এবং আমরা যদি কোনো সেবামূলক দায়িত্বে থাকি, সেই সেবাটাও আমাদের একদম বাজারের সাথে সমন্বয় করে, আমাদের মার্কেট প্লেসের সাথে সমন্বয় করে, বা আমাদের যুগের সাথে তাল মিলিয়ে, আমাদের এআইয়ের সাথে তাল মিলিয়ে আমরা যাতে সেই কাজটা করতে পারি, অন্তত সেইভাবে নিজেকে আরও যোগ্যতার যে লেভেল আছে, সেই লেভেলগুলো যাতে আমরা অর্জন করে আমাদের সামনের যে দিনগুলোর যে মোকাবেলা, সেই মোকাবেলা যাতে আরও সহজভাবে করতে পারে, সেই চিন্তাধারা নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।